কল্লা নাই, ওর কল্লা বডি থেকে আলাদা কল্লা আমাকে হাত দিয়ে বলতেছে ওনাকে পানি দেওয়ার জন্য। ঠিক আছে, পানি দেওয়ার আগে উনি মারা গেছে। আলাদা আলাদা পাও আলাদা, আলাদা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বুড়িচং উপজেলার যে মাধবপুর এলাকায়। সেখানে কিছুক্ষণ আগে মানে বলা যায় যে ভোরবেলায় ট্রেন ঘটনা ঘটে এবং সেখানে 3 জন নিহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সকাল 10টার দিকে যিনি রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন তিনি এখানে এসেছেন এবং তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মাধবপুর এলাকায় যেখানে দুর্ঘটনাটি ঘটে এবং সেটি ভোর 4টা নাগাদ ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। এবং কোন ট্রেনে এই দুর্ঘটনা ঘটে এবং যে যারা নিহত হয়েছে তাদের পরিচয় এখন পর্যন্ত আমরা শনাক্ত করতে পারিনি। অর্থাৎ যে পুলিশ বলছে যে তাদের পরিচয় এখন শনাক্ত করতে পারেনি পুলিশ। অর্থাৎ ভোর 4টা থেকে 5টা নাগাদ তখন কিন্তু ঘটনাটি ঘটে। তখন এই এলাকায় প্রত্যক্ষদর্শী যার নাম সরল শাহেদ তিনি ঘটনাস্থলে আসেন হাঁটার জন্য। হেঁটে তিনি এসে তার পরবর্তীতে তিনি দেখতে পান। আমরা একটু কথা বলার চেষ্টা করব সরল শাহেদের সাথে, আসলে উনি কি দেখেছেন। আপনি কি আমাকে একটু বলতেন যে আপনি কি দেখেছেন এখানে এসে? আমি যখন 6টা 5-এর দিকে দৈনিক হাঁটতে আসি, আজকে হাঁটতে আসছি। আসার পরে যখন রেল লাইনে উঠি, ওঠার পরে এদিকে নজর পড়ার পরে দেখি বডি পড়ে রয়েছে। প্রথম বডিটায় দেখি কি এটার সাথে কোনো কল্লা নাই, ওর কল্লা বডি থেকে আলাদা কল্লা। তারপরে সামনে যাওয়ার পরে দেখি যে আরো 2টা বডি পড়ে রয়েছে, তাদের এই সাইড থেকে এতটুকু আলাদা। আর একটা বডি মানে আমাকে হাত দিয়ে বলতেছে ওনাকে পানি দেওয়ার জন্য। ঠিক আছে, যেহেতু আমি বাড়ি থেকে অনেকটা দূরে, তো রেল লাইনটা আমার বাড়িতে যায় পানি এনে দেওয়া সম্ভব হয়েছে না। পানি দেওয়ার আগে উনি মারা গেছে। এরপরে আরেকটার কাছে যাই, সেম অবস্থা, সেম দুটোটা একই কাহিনী, মানে শুধু দুটোটা পানি খাইতেছিল আর কি। এদের এরকম এরকম আলাদা আলাদা পাও আলাদা, আলাদা। তারপরে এদিকেরটা আছে, এটার থেকে কল্লা আলাদা। আপনি কেমন কি মনে হয় ওদের বয়স কেমন হতে পারে আনুমানিক? এই 3 জনের বয়স আপনার একজনেরও এই 20-22 পার হইতো না, এরকমের ভিতরে আর কি। কেন আসছে এই জায়গার মধ্যে নির্জন এলাকায় এবং ভোরবেলা, কি মনে হয়? এখন কি ওরা ভোরবেলা আসছে না কখন আসছে এটা তো আমি বলতে পারি না, যেহেতু আমি সকালবেলা এসে দেখছি। আর অনেকে তো আবার এদিকে হাঁটতেও আসে বা ঘুরতে আসে, মানে কিসের জন্য আসছে এটা তো আমি বলতে পারি না দাদা। ধন্যবাদ আপনাকে। যেমনটা আপনি শুনছিলেন যে সরল সরল যে সাহেব তিনি যিনি বলছেন তিনি সকালবেলা এখানে হাঁটতে এসেছেন এবং হাঁটতে আসার পরে তিনি দেখেছেন 3টি লাশ এখানে, 3টি দেহ পড়ে আছে এবং একটি মৃত অবস্থায় ছিল, বাকি 2টি যে দেহ ছিল তারা জীবিত অবস্থায় ছিল এবং তারা বলছিল যে সরলকে দেখে যে পানি, তারা ইশারার মাধ্যমে পানি চাচ্ছিল। এবং এখান থেকে যে নির্জন যে এলাকা সেই এলাকার যে থাকার কারণে, এখানে ঘরবাড়ি দূরে থাকার কারণে পানি এনে দেওয়াটা অনেকটা তার জন্য অনেকটাই কঠিন হয়ে পড়েছে। এই জন্য পানি দিতে পারেনি। তার পরবর্তীতে তারা আহ ঘটনাস্থলে মারা যায় বলে সরল জানান। এবং এই জায়গাটা একটা নির্জন জায়গা এবং এটি হচ্ছে সীমান্তবর্তী এলাকা বলা যায়, এখানে লোকালয় কম। এবং আমি আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করবো, এখানকার স্থানীয় একজন, যে আপনি কি শুনেছেন। আমি এখানে এসে দেখছি 3টা লাশ, কিন্তু তারপরে অনেকক্ষণ ঘোরাফেরা করে দেখলাম এই আশেপাশে অনেক লোক আসছে, কিন্তু এই জায়গায় এরকম চিহ্নিত হয়নি আশেপাশে। তাদের আশেপাশে কোনো বাড়ি নেই। হ্যাঁ, হয়তোবা এরকম অনেক লোক আসছে, হয়তোবা দূর দূরান্ত থেকে আসছে, না হয় ট্রেনের উপর থেকে পড়ছে, এটা কেউ নিশ্চিত দিতে পারতেছে না এই এলাকাবাসী আর কি। যেমনটা আপনি শুনছিলেন যে আমি আরেকজন স্থানীয় সাথে কথা বলেছি, তারা বলছে যে ঘটনার পর পরে কিন্তু স্থানীয় যারা রয়েছে তারা এখানে সবাই এসেছেন এবং তারা বলছেন যে আহ, যারা মারা গিয়েছেন, যারা নিহত হয়েছেন তাদের কাউকে তারা চিনেন না, অর্থাৎ পরিচয় শনাক্ত করতে পারেনি। অর্থাৎ তারা স্থানীয়দের মধ্যে না বলে তারা জানিয়েছে, বা এই এলাকার বাসিন্দা এমনটা তারা বলছেন না এবং তারা দূর থেকে এসেছেন সেটাই বলছেন। এবং কেন এই নির্জন জায়গায় তারা এসেছেন বা কোথা থেকে এসেছেন সেটা কিন্তু কেউ এখনো পর্যন্ত আহ আহ, জানতে পারেনি। এবং আমরা কথা বলেছিলাম যে বাংলাদেশ যে রেলওয়ে থানা পুলিশের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা খবর পেয়ে সকাল 9টা থেকে 10টার মধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং তার পরবর্তীতে লাশগুলো নিয়ে তারা রেলওয়ে থানায় নিয়ে যায়। সেখানে তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং কোন ট্রেনের কাটায় পড়ে তারা মারা গিয়েছে সেই ট্রেনটিকে তারা শনাক্ত করার জন্য চেষ্টা করছে। এখন পর্যন্ত কোন ট্রেনের কাটায় পড়ে মারা গিয়েছে তারা এই ট্রেনটি এখন পর্যন্ত শনাক্ত করতে পারেনি রেল কর্তৃপক্ষ। এবং এখানে যে বিষয়টি আমরা এসে দেখেছি যে এখানে 100 মিটারের মধ্যে 3টি দেহ পড়েছিল, অর্থাৎ একটি দেহের থেকে তার যে মাথা বিচ্ছিন্ন ছিল, বাকি যে 2টি দেহ ছিল তারা বিভিন্ন শরীরের বিভিন্ন অংশ একেবারে থেতলে গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। অর্থাৎ 3টি রাত 4টা থেকে 5টা নাগাদ এমন সময় এই দুর্ঘটনাটি ঘটে এবং সেই সময়ে
এই জায়গাটি শূন্য ছিল, মানে জনশূন্য ছিল, অর্থাৎ পরবর্তী 6টার পরে লোকজন আসা শুরু করে এবং যখন দেখে যে তিনটে মরদেহ এখানে পড়ে রয়েছে, তখন তারা পুলিশকে খবর দেয়। তো এখন পর্যন্ত আমরা যে 3টি লাশ উদ্ধার করা হয়েছে পুলিশের, সেই তথ্য বা তাদের পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করতে পারিনি। এবং পুলিশ এসে আমাদেরকে যেটা বলছে, তারাও বলছে যে ট্রেনের কাটায় পরে তিনজন মারা গিয়েছে এবং তাদের তিনজনের লাশ ইতিমধ্যে আহ রেলওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ কুমিল্লা বুড়িচং উপজেলা মাদারপুর যে ট্রেন দুর্ঘটনার স্থান থেকে।